আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ভিডিওর টপিকটি হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই টপিকটা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় এই পর্যন্ত যতগুলো কোশ্চেন পরীক্ষায় রিপিট হয়েছে সেই সবগুলো কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করেছি। আর যদি আমাদের পরীক্ষায় কোনো কোশ্চেন রিপিট হয় তাহলে এই কয়েকটি কোশ্চেন থেকে তোমরা 100% কমন পাবে। আর ভিডিও শুরুতে আমি তোমাদের একটা কথা বলতে চাই, দেখি তোমরা আমার আগে কয়টি কোশ্চেনের আনসার করতে পারো। ঠিক আছে, তো আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে সব্যসাচী লেখককে। আমরা যারা নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটি খুব ভালোভাবে পড়েছি তারা কিন্তু খুব সহজ আনসারটা পারবো। সো এটা আনসার কি হবে? এটি হচ্ছে সৈয়দ শামসুল হক। নুরুল দিনের সারা জীবন এটি কোন ধরনের রচনা? সো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে কাব্যনাটক। এরপর আমরা 3 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি কোন শ্রেণীর রচনা? এটি কি কাব্য, নাট্যকাব্য, কাব্যনাট্য নাকি উপন্যাস? তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে একটি কাব্যনাট্য। পায়ের আওয়াজ পাওয়া যায়, এটি হচ্ছে কাব্যনাট্য। সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাটক নিচের কোনটি? অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে কাব্যনাটক কোনটি তা জানতে যাচ্ছে। তো এখানে বলা হচ্ছে নুরুল দিনের সারা জীবন, ঈর্ষা, পায়ের আওয়াজ। তো আমরা কিন্তু একটু আগে একটা পেয়েছি, সেটা হচ্ছে পায়ের আওয়াজ। তো আর যে দুটো আছে এটা সহ আমাদের সবগুলো আনসার হবে। ঠিক আছে, এটা আনসার হবে হচ্ছে সবগুলো। সৈয়দ শামসুল হকের রচিত কাব্যনাটক হচ্ছে নুরুল দিনের সারা জীবন, ঈর্ষা, পায়ের আওয়াজ, অর্থাৎ তিনটি হবে। ঠিক আছে, এরপর আমরা 5 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে নুরুল দিনের বাড়ি কোথায় ছিল? এটা কিন্তু আমরা সবাই পারি, এটা হচ্ছে রংপুর। এরপর আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল কখন? আর এই কোশ্চেনটা দেখো আমাদের সব বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোটামুটি এসেছে। খুব ভালোভাবে এই কোশ্চেনটা মাথায় রাখার চেষ্টা করো। ঠিক আছে, যদি কোশ্চেন রিপিট হয় তাহলে এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে 1189 সালে। নুরুল দিন কে ছিলেন? নুরুল দিন ছিলেন কৃষক নেতা। নুরুল দিন কিসের প্রতীক? সো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে চিরায়ত ও প্রতিবাদের প্রতীক। নুরুল দিন হচ্ছে আমাদের চিরায়ত ও প্রতিবাদের প্রতীক। ঠিক আছে, 10 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে দীর্ঘদেহ নিয়ে নুরুল দিন আবার কোথায় দেখা দেন? সো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে মরা আঙিনায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতার পটভূমি কি? অর্থাৎ কবিতার মূল বিষয় কি? আনসার কোনটি হবে? এটি হচ্ছে কৃষক বিদ্রোহ। দিবে ডাক জাগোবাহে কণ্ঠে সবাই লাইনটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? সো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতা থেকে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ নেওয়া হয়েছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কত হাজার গ্রামগঞ্জের কথা উল্লেখ আছে? তো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে 69,000 গ্রাম বা গঞ্জের কথা উল্লেখ আছে। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমরা আমার আগে কয়টি আনসার করতে পারছো। ঠিক আছে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় কবিতায় জাগুবাহে কণ্ঠে সবাই কথাটির তাৎপর্য কি? অর্থাৎ কথাটির মূল ভাবার্থ কি? আনসার কোনটি হবে? এটি হচ্ছে সকল অন্যায় অত্যাচার আহ্বান। মনের গহীন ভিতর কাব্যটি কার লেখা? যেহেতু আমরা নুরুল দিন পড়ছি তাহলে এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা। পরাণের গহীন ভিতর কাব্যটি হচ্ছে সৈয়দ শামসুল হকের লেখা। আর যদি নুরুল দিনের কথা মনে পড়ে যায়, এখানে যদি আমাদের লেখক পরিচয় থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমাদের সৈয়দ শামসুল হকের কাব্যগুলো থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, তো আমরা 16 নম্বর দেখতে পাচ্ছি, এখানে বলা হচ্ছে নীলক্ষা আকাশ নীল হাজার হাজার তারা, ওই নীলে অগণিত এখনো নীলক্ষা আকাশ অর্থ কি? অর্থাৎ এই লাইনটার মধ্যে নীলক্ষা বলতে এখানে কি বোঝানো হয়েছে? নীলক্ষা আকাশ। সো এটা আনসার কোনটি হবে? হচ্ছে দৃষ্টিসীমা অতিক্রমকারী আকাশ। সমস্ত নদীর উৎস অবশেষে কোথায় মিশে? এটা কিন্তু আমরা সবাই আনসার পারবো। এটা আনসার কি হবে? এটা হচ্ছে ব্রহ্মপুত্র। জাগোবাহে কণ্ঠে সবাই চরণে কি প্রকাশ পেয়েছে? অর্থাৎ এই চরণ দ্বারা কি বোঝানো হয়েছে? সো এটা আনসার কোনটি হবে? এটি হচ্ছে অত্যাচার প্রতিরোধ, অর্থাৎ অত্যাচার প্রতিরোধকেই এই লাইন দ্বারা বোঝানো হয়েছে। ঠিক আছে, জাগোবাহি কণ্ঠে সবাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবং এইচএসসি পরীক্ষায় নুরুল দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটি থেকে যদি কোনো কোশ্চেন রিপিট করে তাহলে এই 18টি কোশ্চেনের মধ্য থেকেই তোমরা 100% কমন পাবে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যে তোমরা কয়টি আনসার করতে পেরেছো। ওকে, তো সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।